আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সম্মুখে কিয়ামতের দিনের কিছু দৃশ্যাবলী উপস্থাপন করতে চাই। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করুন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কিয়ামতের দৃশ্যটা অবলোকন করতে চায়, কিয়ামতের দৃশ্যটা বুঝতে চায়, সেজন্য ইজা শামসু কুউইরাত, ইজা সামাউন ফাতারাত, সূরা মুরসালাত, সূরা কিয়ামা, এই সূরাগুলোর আয়াতগুলো পড়ে। এই সূরাগুলোর আয়াতগুলো পড়লেই কিয়ামতের দৃশ্যাবলী তার জন্য বোঝা সহজ হবে। কিয়ামত, যে কিয়ামতের যে কঠিন দিন, কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বলেন, ইযাশ শামসু কুউইরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন সূর্যটা গুটিয়ে নেওয়া হবে এবং তারকারা যেগুলো খসে পড়বে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং নক্ষত্ররাজিগুলা ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রগুলো উদ্বেলিত হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং কবরসমূহ উপড়ে পড়বে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, যখন দৃষ্টিশক্তি নিঃশেষ হয়ে যাবে। ও খাসাফাল কামার, চন্দ্রের আলো কমে যাবে। ও জুমিয়া শামসু আল কামার, সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটা হচ্ছে কিয়ামতের দৃশ্যাবলী। এই কিয়ামতটা অত্যন্ত কঠিন। إذا زلزلت الأرض زلزالها, যখন জমিন যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। জমিন কিয়ামতের আগে ভূমিকম্প হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ জাতি, তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন মহা ভূমিকম্প হবে। দিনটা এমন হবে যেদিন গর্ভধারিণী মাতা তার গর্ভ খসে পড়বে এবং স্তন্যদায়িনী মা তার বাচ্চার কথা ভুলে যাবে। সেটা হচ্ছে কিয়ামতের দিন। এটা ফুৎকার দেওয়া হবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض,
সেই ফুৎকার দেয়া হবে। ইসরাফিল সিংহা লাগিয়ে আছেন, ওই সিংহায় যখন ফুৎকার দিবেন, ওই ফুৎকারে সারা পৃথিবী সেদিন ধ্বংস হয়ে যাবে। সেদিন পাহাড় পর্বত আসমান জমিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু একবারে ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে কিয়ামতের দিন, সেটা হচ্ছে মহাপ্রলয়ের দিন। এটা বিশ্বাস করতে হবে। যারা কাফির মুশরিক বেঈমান তারা বিশ্বাস নেই, তারা বলতেছে পরকাল নেই, দুনিয়াতে যা পারো তা খাও। এমন খাওয়া খায় কাফেররা, খাইতে 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 আবার গলা পর্যন্ত আনে। না, আমরা মুমিন যারা আছি, আমরা কিন্তু দুনিয়াতে দুনিয়া খাইয়ে আমাদের শেষ নেই। আমরা কিন্তু পরকালেও আমাদের খাদ্য আছে। পরকালে জান্নাতীদের জন্য অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এতক্ষণ আমি কিয়ামতের দিনের বর্ণনা করলাম। এতক্ষণ সামনে কিছু জান্নাতীদের অবস্থা সম্পর্কে, জান্নাতীদের কি নিয়ামত পাবে এই ব্যাপারে একটু আলোচনা করি। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতীদের সেদিন মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। সেই জান্নাতে কি নিয়ামত দেয়া হবে এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে রয়েছে স্বচ্ছ পানির ঝর্ণা। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, সেখানে রয়েছে স্বচ্ছ দুধের ঝর্ণা। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আর সেখানে রয়েছে স্বচ্ছ মধুর ঝর্ণা, সেখানে মধুর ঝর্ণা রয়েছে। আর ও খামরাতুন লাযযাতুল লিশশারিবিন, আর সেখানে মদের ঝর্ণা, স্বচ্ছ মদের ঝর্ণা রয়েছে। এই দুনিয়ার মদ নয়, যে মদ খাইলে আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এমন মদ নয়, বরং জান্নাতীদের জন্য বিশেষ নিয়ামত সেই স্বচ্ছ মদ থাকবে, সেই মদ তারা পান করবে। আরেকটা বিশেষ নিয়ামত হচ্ছে জান্নাতীরা পাখির মাংস ভক্ষণ করবে। ও লাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, সেখানে তারা পাখির মাংস ভক্ষণ করবে এবং যা চাইবে তাই তারা সেখানে পাবে। জান্নাতের বর্ণনা, এমন একটা জান্নাত রয়েছে যে সবচাইতে ছোট যে জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত রয়েছে। সেই জান্নাতীদের মধ্যে হুরগণ থাকবে। ও হুরুন, সেখানে হুরগণ থাকবে এবং হুরগণকে জান্নাতি পুরুষদের সাথে বিয়ে দেয়া হবে। সেই সমস্ত হুর, এমন হুর রয়েছে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, যারা কোনো জিন্নাত এবং ইনসান কখনো সেই হুরকে স্পর্শ করতে পারে নাই। এমনও হুরগণ জান্নাতীদের জন্য রয়েছে। জান্নাতীদের এমনও অসংখ্য নিয়ামত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, মালা আইনুন রাত, যেটা কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, এবং এটা কানও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এবং যার অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমনও জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন জান্নাত যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই দোয়া কামনা করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।